আদাব, আমি শান্তচন্দ্র নাথ। আমি একজন স্টুডেন্ট। আমি ডিপ্লোমা ফার্মাসিস্ট করতেছি ঝিনাইদহ আইএসটি থেকে ফাইনাল ইয়ারে আছি। আমি চিকিৎসা ফাউন্ডেশনের অধীনে MCS কোর্স মা ও শিশু বিষয়ে কোর্স অনলাইনে করতেছি। আমার রোল নাম্বার হলো CFBD/MCS2/052608। আমি ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার শফিকুল ইসলাম স্যারকে। তিনি সুন্দর করে আমাদেরকে MCS কোর্সের স্লাইডগুলো বুঝিয়েছেন। আজকে আমার প্রেজেন্টেশন হলো ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়াটা হলো ঋতুস্রাবের সময় তলপেটে তীব্র ব্যথা হতে পারে, যা কোনো রোগের অংশ হিসাবে ধরা যায়, অথবা নিজে নিজে প্রাইমারিতেও হতে পারে। ব্যথাটা পেটের নিচে হতে পারে, পিঠে হতে পারে, উরুতেও চড়াতে পারে, মাসিকের 2-3 দিন আগেও হতে পারে। অত্যাবশ্যক তথ্য যেগুলো আছে, কি ফ্যাক্টর, মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত গাইনোকোলজি ব্যাধিগুলো একটি। তার মধ্যে WHO অনুযায়ী 50 থেকে 90% প্রজননক্ষম নারীরা কোনো না কোনোভাবে এই সময় সমস্যায় ভোগেন। প্রাথমিক ডিসমেনোরিয়াটা মাসিক শুরুর 6 থেকে 12 মাস পর সাধারণত শুরু হয়। এটা এপিডেমিওলজিটা হচ্ছে বয়স প্রধানত 15 থেকে 25 বছর নারীদের মধ্যে এটি বেশি দেখা যায়। কেবল নারীদেরই এটা সমস্যা। উন্নয়নশীল দেশগুলোতে সচেতনতার অভাবে বেশি দেখা যায়। স্কুল কলেজগামী মধ্যে এর প্রধান কারণ। প্রাইমারি ডিসমেনোরিয়া এটা কোনো স্পষ্ট গাইনোকোলজিক রোগ ছাড়াই হয়। প্রোস্টাগ্ল্যান্ডিন নামক হরমোনের নিঃসরণ জরায়ুর সংকোচন বাড়িয়ে ব্যথা সৃষ্টি করে। সেকেন্ডারি ডিসমেনোরিয়া কোনো গাইনোকোলজিক প্যাথোলজি, যেমন এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমাইসিস, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ ইত্যাদি। বিভাগ এটা 2টা বিভাগে থাকে, প্রাইমারি ডিসমেনোরিয়া, সেকেন্ডারি ডিসমেনোরিয়া। রিস্ক ফ্যাক্টর আছে ফ্যামিলি হিস্টোরি ডিসমেনোরিয়া, হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, ইরেগুলার পিরিয়ড ইত্যাদি। জটিলতা হলেও প্রোডাক্টিভিটি লস হতে পারে, মানসিক চাপ, হতাশা। যদি দেখি ডিটেল মেনস্ট্রুয়াল হিস্টোরি, ল্যাবরেটরি টেস্ট করাতে হবে, CBC, CRP, হরমোনাল প্রোফাইল, ইউরিন টেস্ট। ইমেজিংয়ের মধ্যে পেলভিক আল্ট্রাসাউন্ড করতে হবে, আর হলো MRI করতে হবে। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট তীব্র ব্যথার ক্ষেত্রে NSAID+ অ্যান্টিস্পাসমোডিক ইউজ করা যায়। ওষুধ ও ড্রাগ থেরাপি, যেমন আইবুপ্রোফেন দেওয়া যায় 400 থেকে 600 mg ওরালি 6 থেকে 8 আওয়ারলি। মেফেনামিক অ্যাসিড দেওয়া যায়, নেপ্রোক্সেন দেওয়া যায়, ট্রানাক্সামিক অ্যাসিড দেওয়া যায়। ব্লিডিং বন্ধ হওয়ার জন্য 500 mg ওরালি 2 থেকে 3 টাইমস ডেইলি যদি বেশি ব্লিডিং হয়। ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিতে হবে। লো ডোজ ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট দিতে হবে 200 থেকে 500 mg ডেইলি। ভিটামিন B1 দিতে হবে 100 mg ডেইলি। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দিতে হবে 1000 থেকে 2000 mg। ধন্যবাদ সবাইকে।